আজকের রেসিপি আলু পটল ভেন্ডি দিয়ে একটা নিরামিষ তরকারি। প্রথমে ভেন্ডি পটল আলুগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি আর দেব কালো জিরে। এটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা শুকনো লঙ্কা। এবার একটু নেড়ে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পটলটাকে ভেজে দেব। হালকা করে ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু। এবার আলুটাকেও ভেজে নেব একসাথে, মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ। এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে একটু আদা বাটা, দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে জল। এবার মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য দিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। আপনারা ইচ্ছে মতন দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসুরি মেথি। মিশিয়ে নেব এবার। এটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেন্ডি। এটাকে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভেন্ডিটা দিয়ে নাড়া বেশি যাবে না। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বাড়ির তৈরি ভাজা মশলা। এটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা ভালো হবে। এবার মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি।
আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা তো অনেক ধরনেরই নিরামিষ রান্না খেয়েছেন, এরকমভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।